শিক্ষক জনাব মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাংবাদিক ভাইরা, সম্মানিত শিক্ষক সমাজ, আমার সহপাঠীরা, বড় দুঃখের বিষয় নিয়ে আজকে আমরা সংবাদ সম্মেলনে দাঁড়িয়েছি, দেশকে সামনে হাজির হয়েছি। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে 41 বছর পর্যন্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আজও পর্যন্ত আলোর মুখ দেখে নাই। অথচ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সরকার কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত, সরকার কর্তৃক প্রতি বছর বই পাচ্ছে, সরকার কর্তৃক প্রতি বছর আমাদেরকে সিলেবাস দেওয়া হচ্ছে, সরকার কর্তৃক আমাদেরকে বইয়ের বোঝা দেওয়ার পরেও আর বাংলাদেশে প্রায় 10,000-এর কাছাকাছি প্রতিষ্ঠান আমরা কর্মরত আছি। সেখানে প্রায় 10-12 লক্ষর মতো আমাদের কর্মরত শিশুদেরকে আমরা শিক্ষা দিচ্ছি। এই শিক্ষার বিনিময়ে আমরা শূন্য হতে পড়ে আছি। আজ যখন আমরা আন্দোলনের জন্য এখানে হাজির হয়েছি, তখন আমাদেরকে লাঠিপেটা করা হয়েছে, তখন আমাদেরকে দালাল বলা হয়েছে, তখন আমাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা গতকাল যখন এখানে আন্দোলন করতে এসেছি, আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার পরে আমরা হেনস্থার স্বীকার করা হয়েছে, এটা কিন্তু আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাড়িয়ে দেওয়ার পর আজকে আমরা বাধ্য হয়ে আপনাদের সামনে সংবাদ সম্মেলন করছি। সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনাদের কাছে প্রশ্ন আমি রাখতে চাই, আমাদের এই পর্যন্ত 1090টি প্রতিষ্ঠানের তালিকা বাছাই করা হয়েছে। আপনারা জানেন, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন আমাদের ইতিমধ্যে এই বাজেট থেকে 728 কোটি টাকা আমাদেরকে বরাদ্দ করা হয়েছে। আমাদের ফাইল প্রথম পর্যায়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছে। সেখান থেকে আসার পর আমাদেরকে বিভিন্ন অজুহাতে আমাদের ফাইলকে ফিরিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত আমাদের ফাইল আবার আমাদের কাটছাট করে আমরা যাচাই বাছাই করে সংশোধন পরিমার্জিত করে আমরা সেখানে পাঠিয়েছি। আমাদের সাংবাদিক বিধি মোতাবেক, বাংলাদেশ সংবিধান বিধি মোতাবেক 3 দিনের বেশি কোনো ফাইল আটকে রাখা যায় না। সেখানে আজকে 42 দিন পর্যন্ত হয়ে গেছে, আমাদের ফাইল এখনো সিগনেচার করা হয় নাই। আমরা বলেছি আমাদের ফাইল ফেরত দেন, তারা কোনো কথা বলে নাই। আমাদের দাবি হচ্ছে আমাদের ফাইল অতি দ্রুত সিগনেচার করে দিন, আমাদের আকারে প্রকাশ করুন। আমাদেরকে আপনারা এই রাস্তার থেকে দিয়ে আমাদের যে শিক্ষক আছে, আমরা শিক্ষা পেশায় ফিরে যাই। আমি বলতে চাই আপনাদেরকে, আপনারা লাইভ করছেন, আপনারা আমাদের জাতির কর্ণধার, আপনাদের বঞ্চিত মানুষের অধিকারের জন্য লড়াই করে যান। আমরা সংবাদ সম্মেলন করতে গিয়ে অসংখ্য সাংবাদিক ভাইরা শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, আমরা প্রতিদিন সংবাদে আমরা দেখতে পাই। এজন্য আমাদের দুঃখ দুর্দশার বিষয়ে আপনারা যদি সঠিকভাবে তুলে ধরেন, জাতি জানবে, আমাদের প্রধান উপদেষ্টা জানবে, শিক্ষা উপদেষ্টা জানবে এবং আমাদের সমস্ত বিশ্বের মানুষগুলো জানবে। এজন্য সবার আগে ভূমিকা আপনাদের বেশি, আপনাদের ভূমিকা বেশি। আপনারা যদি একটা কথা বলেন, সেটা ভালো জাতি দেখবে। এই জন্য আমি বলতে চাই, আপনারা সাংবাদিক ভাইরা আমাদের পাশে থাকেন, আপনারা সবসময় ছিলেন, আমাদের পাশে আসেন। আমরা চাচ্ছি আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আমাদেরকে আর রাস্তা নামাবেন না। 41 বছর হয়ে গেছে আমাদের এই সংগঠন, 41 বছর হয়ে গেছে আমাদের এই প্রতিষ্ঠানগুলো। কেন আমরা বেতন পাই না? আমাদেরকে প্রশ্ন করতেছে, আমরা কেন বেতন পাই না? আমাকে প্রশ্ন বলাই না। আমাদের 10-15 লক্ষ ছাত্র আছে, আমাদের বইতে ক্যারি খরচ করতে হয়, আমরা সেখানে জেলে বসে যাই, আমরা সেখানে শিক্ষা বিদ্যুৎ দিয়ে আমরা সেখানে প্রতিবেদন জমা দিই প্রতি বছর পর্যন্ত। আজও পর্যন্ত অসংখ্য মানুষ এই শিক্ষা পেশায়, মহান শিক্ষক পেশায় শিক্ষার্থী করে তারা বিনা বেতনে পৃথিবীর থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। এখানে দাবি জানিয়ে আসলে করে আমাদেরকে লাঠিপেটা করা হয়, আমাদেরকে বিভিন্ন বিষয়ে কথা বলা হয়, গালিগালাজ করা হয়। আমরা জানতে চাই, আমরা কি দেশের সমাজের ভূমিকর? আমাকে যে বেশি আসছি, তাহলে আপনারা বন্ধ করে দেন, আমাদেরকে বন্ধ করে দেন। কেন আমাদেরকে বই দেন, আমাদেরকে কেন সিলেবাস দেন, কেন আমাদেরকে ব্যস্ত দেন, কেন আমাদেরকে সব কিছু বেতন দেন না কেন? তাই আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদেরকে সংবাদ সম্মেলন করে আমরা করছি, আপনাদের যোগাযোগ আহ্বান জানাচ্ছি। আপনারা এই কথাগুলো, মেসেজগুলো আমাদের প্রধান কার্যালয়ে পৌঁছে দিন, আমাদের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিন, আমরা যাতে আপনাদের মাধ্যমে আমরা কিছু রিজিকের ব্যবস্থা আমরা বাড়ি করতে পারি।
আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমার শিক্ষা সমাজকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের সম্মানিত শিক্ষক ভাই মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহকে। এ পর্যায়ে আপনাদের সামনে কথা নিয়ে আসছেন আমাদের শিক্ষক পটুয়াখালী জেলা থেকে জনাব মোহাম্মদ আনসার আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সংবাদ সম্মেলনের সভাপতি, উপস্থিত শিক্ষক মণ্ডলী, সাংবাদিক ভাইরা, আজকে অত্যন্ত দুঃখের সাথে আমরা এই মঞ্চে দাঁড়িয়েছি। আমরা সবাই ক্ষুধার্ত, অর্ধহারে অনাহারে ভুগতেছি দীর্ঘ 40 বছর ধরে। আমার আফসোস লাগে, আমার বাবা 84 সনে প্রতিষ্ঠান করে আজকে বিনা বেতনে তিনি অবসরে চলে গেছেন। আমরা এই প্রতিষ্ঠানের হাল ধরে অদ্যবধি পর্যন্ত কোনো বেতনভুক্ত হইতে পারি নাই। বিগত সময়ে আমাদের ফাইল নিয়ে বিভিন্ন জায়গায় তালবাহানা করা হয়েছে, মন্ত্রণালয়ে পড়ে আছে, অবহেলায় আমাদের ফাইলটি কোনো কার্যকর হচ্ছে না। আমি বলতে চাই, বাংলাদেশে শতকরা 90 জন আমরা মুসলমান, অথচ বাংলাদেশে ইসলামী শিক্ষার প্রতি এত অবহেলা কেন? আমি আরো বলতে চাই, বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম, অথচ ইসলামী শিক্ষা এদেশে বাস্তবায়ন হচ্ছে না। আমি আরো বলতে চাই যে 26,000 প্রাইমারি যদি সরকারি হয়, কেন 26,000 ইবতেদায়ী মাদ্রাসা সরকারি হবে না? এটা জাতির জন্য দুঃখজনক। আমরা মুসলমান, আমাদের জন্য লজ্জাজনক। রাষ্ট্রের যারা প্রধান পর্যায়ে বসে আছেন, আপনারা একটু বিবেকের বিচার করেন যে দেশের মুসলমান, এই মুসলমানের ইসলাম ধর্ম, মুসলমানের কোরআন শিক্ষা আজকে মাদ্রাসা শিক্ষা থেকে বঞ্চিত। এরা মাদ্রাসা শিক্ষার প্রসার ঘটাতে পারে না। আপনারা জানেন, হাই স্কুলের বিসলা ফেলা, যেমন একটা মানুষ যখন ধান চাষ করে বিসলা ফেলা হয়, কতগুলো ধান বীজ বনে তারপরে এটা প্রসার ঘটায়। প্রাইমারি থেকে পাশ করে হাই স্কুলে ভর্তি হয়, অথচ দাখিল মাদ্রাসায় ভর্তি হতে হলে প্রাইমারি ইবতেদায়ী শাখায় পড়ালেখার দরকার, অথচ সেটার আজকে মূল্যায়ন হয় না। আফসোস লাগে, আমরা কেমন মুসলিম রাষ্ট্রে বাস করি। সরকারের বাহাদুরকে আমরা জানাই দিতে চাই, আগামী 1 মাসের যে ওয়াদা দেওয়া হয়েছে, আগামী 1 মাসের মধ্যে যদি আপনারা না করেন, আমাদের সংগঠন বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জিন্দাবাদ, ইবতেদায়ী শিক্ষকদের বিজয় হোক, জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের সম্মানিত শিক্ষককে। এ পর্যায়ে কথা রাখার জন্য অনুরোধ করছি আমাদের কিশোরগঞ্জ থেকে আগত শিক্ষক জনাব মোহাম্মদ ফজলুল হক। জনাব মোহাম্মদ ফজলুল হক, আপনারা দেখতে পাচ্ছেন তার বয়সের ভারত্ব কতটুকু এবং তার তারিখ পাঠিয়ে দিয়েছেন। আর কতকাল আর যুগ এরকম ভাবে অতিবাহিত হলে তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে, শিক্ষক হিসেবে বাংলাদেশে স্বীকৃতি পাবে। তবে তাকে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা যাচাই বাছাইকৃত 10,090টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও তালিকা গেজেট আকারে প্রকাশ এবং অনুদানবিহীন 1,090টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও তালিকা গেজেট আকারে প্রকাশ এবং অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও
সংস্করণের দাবির জন্য গণবিজ্ঞপ্তি জারির দাবিতে সংবাদ সম্মেলনে আজকে উপস্থিত আছেন আমাদের মাননীয় সভাপতি এবং সহসভাপতি রেজাউল ভাই, সভাপতি আহমদ আলী ভাই এবং অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন। আজকে আমরা অবহেলিত নির্যাতিত এই 41 বছর ধরে বাংলাদেশ সংরক্ষী মাদ্রাসা 41 বছর ধরে আমরা অবহেলিত নির্যাতিত। আপনারা জানেন আমরা গত পরশুদিন আমরা এখানে এসেছি, আমি বৃদ্ধ হয়ে গেছি, পরিবারে এসেছি, গত পরশুদিন এখানে অবস্থান করেছি, গতকালকে অবস্থান করেছি। আমরা আমাদের পক্ষ থেকে কয়েকজনকে ধরে নেওয়া হয়েছে, কিন্তু আমরা আজকে আমরা অনুমতি নিয়ে আমরা 12টা পর্যন্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। এই ঢাকা শহর থাকতে কত কষ্ট আপনারা জানেন। আমি বৃদ্ধ হয়ে গেছি, আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি চাকরি যদি সরকারি হয়ে যায় কতদিন চাকরি করবো। আমি আমার চাকরির জন্য আমি মাটিয়ার নামি নাই, রাজপথে নামি নাই। আমি মৃত্যু হয়ে যাব, আমার বয়স জন্ম তারিখ হলো একবার 1971, কিন্তু আমি মরে যাব। আমার পরবর্তী প্রজন্ম যারা আসবে দুনিয়াতে, যারা চাকরি করবে এই মাদ্রাসাগুলি হলে, যতদিন মাদ্রাসা থাকবে ততদিন পর্যন্ত মসজিদে আজান হবে, মসজিদে একামত হবে, জামাতে নামাজ হবে। যদি মাদ্রাসা না থাকে আজান একেবারে বন্ধ হয়ে যাবে। এই জন্য আমরা রাজপথে নেমেছি এবং নেমে থাকবো, কখনো পিছপা হবো না, লেগে আছি, লেগে থাকবো, কখনো ছাড়বো না ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষেপ বক্তব্য শেষ করলাম। আমার জন্য দোয়া করবেন, যাই আপনারা দোয়া করবেন যেন মাদ্রাসাগুলি সরকারি হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের শিক্ষক মহোদয়কে। এই পর্যায়ে আপনাদের সামনে কথা রাখছেন কুড়িগ্রাম থেকে আগত আমাদের সম্মানিত শিক্ষক জনাব মোহাম্মদ গোলাম আজম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম আজম, প্রধান শিক্ষক হলকনা গ্রামতিয়া বালিকা ইসলামী মাদ্রাসা কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম। আমরা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের ন্যায্য অধিকার গভর্নমেন্টের প্রসিডিওর মোতাবেক বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা দাবি জানিয়ে আসছি। দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছি, কিন্তু আসলেই কোনো বাস্তবায়ন রূপ আমরা ফলপ্রসূ দেখতে পাচ্ছি না। সেজন্য আমরা মনোপূর্ণ প্রতি সরকারের প্রতি, যে সরকারেই আসুক আমাদের আশ্বস্ত করেন, আশ্বাস দেন, চিঠি করেন, কিন্তু বাস্তবায়নে কোনো রূপ আমরা পরিলক্ষিত দেখতে পাচ্ছি না। প্রিয় দেশবাসী, প্রিয় সাংবাদিক ভাইরা, ভাই ও বোনেরা, প্রিয় সরকারের সমস্ত সংস্থার ডিপার্টমেন্টের লোকজনকে দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই, আপনারা যদি ইবতেদায়ী মাদ্রাসা নাই দেন তাহলে নীতিমালা কেন প্রজ্ঞাপন জারি করলেন? আর যদি নীতিমালা প্রজ্ঞাপন জারি করলেন, আমাদেরকে একটা নীতিমালা দিয়েছেন, যে নীতিমালায় আমাদের জমি লাগবে 25 শতক, ব্যাংক অ্যাকাউন্টে টাকা লাগবে 10,000 এবং 20,000, শিক্ষক ক্যাটাগরি এই উল্লেখ করেছেন। কেন করলেন? সরকার কর্তৃক আমাদেরকে কেন নির্যাতনের শিকার হতে হচ্ছে? আমরা বারংবার সরকার কর্তৃক নির্যাতিত হচ্ছি। সরকার যদি এইগুলো নীতিমালা আইন চিঠিপত্র না দিত, তাহলে আমরা আজকে রাস্তায় আপনাদের মাধ্যমে দ্বারস্থ হতাম না, আর আমরাও ভোগান্তির শিকার হতাম না। গতকালকে আমাদের কয়েকজন ভাইকে, আমাদের মহাসচিব সহ, আমি সহ আমাদের কয়েকজনকে পুলিশ আমাদেরকে হেনস্থা করতেন। কেন করলেন ভাই? আমরা তো এখানে সন্ত্রাস করার জন্য আসিনি, আমরা ন্যায্য অধিকার দাবি নিয়ে আসছি। আপনারা আমাদেরকে কেন হেনস্থা করলেন? এর জবাব আমরা সরকারের কাছে চাই। আজকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের লোকজন ঢাকায় আসতেছে দাবি করার জন্য। দাবিটা আমরা গ্রাম থেকে করতে পারতাম, কিন্তু
শহরে ঢোকার উদ্দেশ্যটা কি, এখানে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য সকলের মাধ্যমে সর্বাত্মক সহযোগিতায় আমাদের এটা জানার জন্যই আমরা ঢাকায় আসছি। আমরা সন্ত্রাস করতে আসিনি, আমরা বিশৃঙ্খলা করতে আসিনি। আমরা শিক্ষক সমাজ, আমরা আর্দ্রতার সহিত আপনাদেরকে বিনীত আবেদন জানাচ্ছি, এখনো কেন আমাদের এই 1090টি ফাইল, যে ফাইল আমার স্বাক্ষর না, এটি কোনো সাধারণ শিক্ষকের নয়, কোনো রাজনৈতিক নেতার নয়, কোনো সাধারণ জনগণের নয়, সমস্ত সরকারের ঊর্ধ্বতন আমলা, সচিব, উপদেষ্টা তেনারাই স্বাক্ষর করে পাঠাইছেন। তাহলে সেখানে কেন ফাইলটা আটকে থাকবে?